স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। শুরুতেই জানাবো মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ, শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ, হাতাহাতি ও ধস্তাধস্তি। সাত বছর পর কাল বিএনপির বর্ধিত সভা, থাকছেন বিভিন্ন পর্যায়ের প্রায় ৩,৫০০ নেতা। বক্তব্য রাখবেন তারেক রহমান। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দাবি বৈষম্য বিরোধীদের। লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করায় পৃষ্ঠপোষকতা পাবে শিবির, অভিযোগ শিক্ষার্থীদের। ছাত্ররাজনীতি নিষিদ্ধের মাধ্যমে এখানে পারতপক্ষে ছাত্র দলকে কোণঠাসা করার একটা অপচেষ্টায় লিপ্ত হয়ে বাস্তবিক অর্থে প্রগতিশীল রাজনীতিগুলোকে তারা বন্ধ করতে পেরেছে, কিন্তু বাস্তবিক অর্থে এরা কিন্তু এই শিবিরের রাজনীতিটাকে একভাবে হচ্ছে এখানে প্যাট্রোনাইজ করছে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে বিইআরসি। ৩৪০০ কোটি টাকা সংগ্রহের গণবিরোধী প্রস্তাব খারিজের দাবি ক্যাবের। যে 15% ভ্যাট যে আমদানি পর্যায়ে নেওয়া হচ্ছে তাতেই ৩,৫০০ কোটি টাকা আমাদের কাছ থেকে বেশি নিয়ে যাওয়া হচ্ছে। ওটা যদি বাদ দেওয়া হয় তাহলে পেট্রোবাংলার এই প্রস্তাব আনা লাগে না। জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি ইশরাত জাহান।